যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা এখনো হারিয়ে যায়নি। তারা দেখছে, অপেক্ষা করছে, হামলা করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এভাবেই শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আমার উপলব্ধি হচ্ছে জুলাই এখনো শেষ হয়নি। এটি কেবল একটি সময় নয়, এটি একটি সংগ্রামের সীমান্ত যা প্রতিদিন রক্ষা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে শফিকুল আলম শনিবার এসব কথা লেখেন। শফিকুল আলম লিখেছেন, প্রায় ৯ মাস আগে যখন আমি এএএফপি থেকে পদত্যাগ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন সরলভাবে ভেবেছিলাম এটি কেবল একটি ক্ষণিকের বাঁক। মেয়াদ শেষ হলে আবারও সাংবাদিকতায় গল্প বলার জগতে ফিরে যাব। প্রথম কয়েক সপ্তাহ আমি সেই বিশ্বাস আঁকড়ে ধরেছিলাম। নিজেকে বুঝিয়েছি শিরোনাম আর বাইলাইনগুলোর জগৎ এখনও আমার নাগালের মধ্যেই আছে, কিন্তু সেই সরলতা এখন চূর্ণ বিচূর্ণ। তিনি আরও লেখেন, ভুল করো না, তুমি যেই মুহূর্তে বিশ্রাম নেবে ভাববে লড়াই শেষ, ওরাই ফিরে আসবে। সহিংসতা নিয়ে, প্রোপাগান্ডা নিয়ে, বিষাক্ত ভাষা নিয়ে ফ্যাসিস্টদের সুযোগ দেওয়া হবে না এমন ইঙ্গিত করে শফিকুল আলম আরও লেখেন, তাদের আছে ল্যাসপেন্সার, তাদের অনুগত লেখক, ভাষ্যকার, ইতিহাস বিকৃতিকারক। তারা অপেক্ষা করছে কখন রাস্তাগুলো খালি হবে, তখনই তারা দখল নেবে। বিপ্লব পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে তিনি লেখেন, যে কোনো বিপ্লব পরবর্তীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সত্যকে রক্ষা করা। কারণ তুমি যদি রক্ষা না করো, প্রতিপক্ষ ঠিকই তাদের মিথ্যা দিয়ে তা ভরে ফেলবে। শফিকুল আলম লেখেন, নতুন বাংলাদেশের জন্য এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি ব্যক্তিগত, এটি অস্তিত্বের প্রশ্ন। এটি আমার জীবনের বাকিটা সময়কে গড়ে দেবে। আর এ লড়াই আমি হারতে পারি না, হারব না। IBTV USA, নিউ ইয়র্ক।